দেখো আমরা এখন গরিবদের সাথে বাড়াইছি, কি আর করবো, মেয়ে তো আর হাত দেয়নি, এই যে এদের সাথে বাড়াইছি, তাও আর একটা বাইকে 3 জন। হাই বন্ধুরা, সবাই কেমন আছো? দেখুন কিছু গরিব মানুষকে নিয়ে ঘুরতে বাড়িয়েছি ষষ্ঠীতে। দেখো এই দেখো কিছু গরিবদেরকে নিয়ে ঘুরতে আসছি। দেখো তো প্রথমেই চলে এলাম হলদিয়ার ক্ষুদিরাম নগরের পুজো মণ্ডপ দেখতে। আর এটা হচ্ছে হলদিয়ার রূপকার লক্ষণ শেঠের পুজো মণ্ডপ। আর এখানে এই বছরের থিম করেছে রাজবাড়ি এবং তার আশেপাশের পরিবেশ। আর এখানে ডিটেলিংস দেখতেই পাচ্ছ, একদম খুবই সুন্দর করেছে পুজো মণ্ডপটা, একদম পুরো সাজানো গোছানো। দেখো ভদ্র মানুষ দাঁড়িয়ে। এর বাড়ি কোনটা? এইটা এর বাড়ি, এইটা এর বাড়ি। দাঁড়াও, এর বাড়ি দেখাচ্ছি, এর বাড়ি এইটা। আর বাকি ওইটা তো মেন আমাদের হচ্ছে রাজবাড়ি, আমাদের নিজেদের। এই যে গরিবদের, এই যে যারা গরিব এদের বাড়ি, এর বাড়ি এইটা। তো ক্ষুদিরাম নগরে পুজো দেখার পর একদম আমরা চলে এসেছি সোজা মহিষাদলে, কারণ মহিষাদলে পুজো মণ্ডপগুলো ঘুরে দেখতে হবে। আর যেহেতু আমি পুজোয় থাকছি না বাড়িতে, আমরা ঘুরতে যাচ্ছি, তো তার জন্য আজকের একদিনের মধ্যে আমাকে সব পুজো মণ্ডপ দেখে কমপ্লিট করতে হবে। তাই এখন চলে এলাম মহিষাদলের পুরাতন বাসস্ট্যান্ড থেকে একটু আগে পারিজাত ক্লাবে। তো এখানে এসেই দেখছি এখানে থিম করেছে গ্রামীণ কালচার আগেকার দিনের। তো কুড়ে ঘর আর সামনে গরুর গাড়ি আছে। এরপর আমরা চলে এলাম মহিষাদলের হসপিটাল মোড়ের পুজো মণ্ডপে। তো এখানে কাছে এবছরের থিম করেছে একদম আদিম যুগের যে কালচার, সেটাই তুলে ধরার চেষ্টা করছে। দেখতেই পাচ্ছ সব আদি মানব দাঁড়িয়ে আছে। যেহেতু আমাদের হাতে সময় খুবই অল্প আর অনেকগুলো পুজো মণ্ডপ ঘুরে দেখতে হবে, অর্থাৎ মহিষাদল, চৈতন্যপুর হয়ে পুরো হলদিয়া পুজো মণ্ডপ সবগুলোই ঘুরে দেখতে হবে, তাই আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়েছি। আর এখন আমরা চলে এসেছি একদম মহিষাদল থেকে হলদিয়াগামী বাস স্ট্যান্ডের কাছে। এবারে সানডে ক্লাবের পক্ষ থেকে বেত ও বাঁশের তৈরি কারুশিল্প তৈরি করেছে। আর এর ভেতরের অ্যাম্বিয়েন্সটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর, মানে আলো পড়তে তো আরও খুবই সুন্দর লাগছে। তো এখানে কাছে দুর্গা মায়ের পোর্ট্রেট চারদিকে লাগানো আছে, আর ওপরে একটা ফুলও তৈরি করেছে, সেটাও সব দুর্গা ঠাকুরের পোর্ট্রেট দিয়ে। তো এরপর প্যান্ডেল দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি চৈতন্যপুরের দিকে। আর এটা হচ্ছে মহিষাদল থেকে চৈতন্যপুর যাওয়ার পথেই একটা মণ্ডপ পড়েছিল, আর যার হচ্ছে রাস্তাটা এরকম লাইট দিয়ে সাজানো। তো আর কিছুদিন পরেই আমাদের আলোর উৎসব দিওয়ালি আসতে চলেছে। তো যাই হোক, এরপর আমরা চলে এলাম চৈতন্যপুরের সবথেকে সেরা যে পুজো মণ্ডপটা এবারে নির্মাণ করেছে নবতারা ক্লাবের পক্ষ থেকে। তো এটা হচ্ছে একটা ক্যাসিনো। এটা এর আগে কলকাতার ওই আইটিআই কল্যাণীতে হয়েছিল একবার, আমার যতদূর ধারণা, আমি ঠিক জানি না, তবে শুনেছি এটা হচ্ছে ওই আইটিআই কল্যাণীতে হয়েছিল। আর এবারে নবতারা ক্লাব থেকেই এটা করেছে। তো এর ওপরে লাইটিং শো আর সব মিলিয়ে মানে এটা আপাতত আমার দেখা সেরা পুজো মণ্ডপ। আর তোমরাও কমেন্ট করে জানাও যে তোমাদের দেখা পূর্ব মেদিনীপুরের মধ্যে সেরা পুজো মণ্ডপ কোনটা। আমরা ভাবছিলাম আজকে ষষ্ঠী, তো আজকে যেহেতু মায়ের ঘটোত্তোলন, আজকের হয়তো অতটাও ভিড় হবে না, কিন্তু এখানে কাছে এসে দেখি আমরা একদমই ভুল ছিলাম। আজকের ষষ্ঠী থেকেই একদম পুজো মণ্ডপে ভিড় পড়ে গেছে। আর চারিদিকে এত গার্ড দেওয়া আছে, তাদের হুইসেলের শব্দে পুরো মাথা যন্ত্রণা করে গেল যেন। তাই আর বেশি দেরি করলাম না। তো এই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে আমরা চলে এলাম নিউ স্টার ক্লাবের পুজো মণ্ডপ দেখতে। আর আমরা এই পুজো মণ্ডপটা দেখার জন্য দাঁড়াইনি, কারণ আমাদের অনেকটাই লেট হয়ে গেছে। যেহেতু আজকে ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচ আছে, তাই বাড়ি গিয়ে আমাদের খেলাও দেখতে হবে। তো তার জন্য আমরা আর বাইক থেকে না নেমে মোটামুটি রাস্তা থেকেই যতটা দেখা যায় ততটা প্যান্ডেলগুলো ঘুরে আমরা এখন চলে এসেছি যুগের যাত্রী প্যান্ডেল দেখতে। আর এখানে কাছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ খুবই সুন্দর, আর চারপাশে কত সুন্দর হাতের কাজ করা আছে। তো এই সকল দেখার পর আমাদের চৈতন্যপুরের লাস্ট যে পুজো মণ্ডপটা পড়ে সেটা হলো ক্যাকটাস ক্লাবের পুজো মণ্ডপ। আর এখানে প্যান্ডেলটা মোটামুটি একটা ভালো করেছে। তো দেখতেই পাচ্ছ সামথিং জাপানিজ কিছু টেম্পল করার চেষ্টা করেছে। আর সামনেই আমাদের রামকৃষ্ণ এবং মা শারদাময়ী বসে আছেন। তো
তো চৈতন্যপুরের যে 5-7টা পুজো মণ্ডপ আছে এটাই আপাতত লাস্ট পুজো মণ্ডপ। আর এটা দেখার পর আমরা একদম চলে এলাম আমাদের হাজরা মোড়ের মৈত্রীভূমির পুজো মণ্ডপে। আর এখানে এই বছর কোনো একটা মন্দিরের মতো থিম করার চেষ্টা করেছে, যেখানে গেছে দুর্গা মা সামনে বসেই আছেন। আর যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই এই পুজো মণ্ডপটার ভেতরেও আমরা ঢুকিনি। রাস্তার ধারেই যেহেতু পুজো মণ্ডপটা, তাই বাইক নিয়ে যাওয়ার পথেই দেখে নিয়েছিলাম। তাও এখনও পর্যন্ত বাসুদেবপুর, খঞ্জন চক এবং মিলন সঙ্গের পুজো মণ্ডপগুলো দেখা বাকি রয়ে গেছে। আর কালকে সকালে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম যে কালকে সকালেই ওই পুজো মণ্ডপগুলো দেখে নেব। আর যেহেতু আজকের রাস্তায় এক তো জ্যাম পড়ে গেছে তাই আমরা এখন বাড়ি চললাম। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে টাটা।